লেখার পর আপনি সিম্পলি নিচের দিকে চলে আসবেন, এসেই দেখবেন এখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, socialsecurity.wb.gov.in এই পোর্টালটাতে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। আপনার সামনে সরকারি পোর্টাল চলে আসবে, নিচের দিকে চলে এসে এই পাশটাতে আপনি সিম্পলি ক্লিক করবেন যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটাতে ক্লিক করে এবার আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার সময় দিয়েছেন। দেওয়ার পর এভাবে ক্যাপচা আসবে, এখানে আমার 44+4 এসেছে মানে 48, আমি এখানে বসিয়ে দেবো। আপনার এখানে প্লাস মাইনাস যাই আসবে সেটা আপনি এখানে বসাবেন, বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। এবার ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ সিম্পলি ক্লিক করে দেবেন, ব্যাস আপনার সামনে সেই পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে আইডি সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে, আমি সেটা হাইড করে দিয়েছি কারণ আইডি দেখানো যাবে না। নিচে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে। এখানে কিন্তু আপনি এটাও দেখতে পাবেন যে কত তারিখে আপনি ফর্মটা জমা করেছেন, কতটা টাইমে, এবং আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামও কিন্তু দেখাবে। এবার অনেকের এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভ, অনেকের দেখাচ্ছে রিজেক্টেড, অনেকের দেখাচ্ছে প্রসিড। এবার কোন স্ট্যাটাসের কি মানে সেটা আমাকে অনেকে স্ক্রিনশট শেয়ার করেছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার অনেকের কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, এইভাবেই কিন্তু রয়েছে তাদের, এবং তারা কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছে। তো কাদের কাদের এটা ছিল এবং তারা টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন আমি আপনাদেরকে স্ট্যাটাসের যে অনেকগুলো যে দেখাচ্ছে, তো সেগুলো কেন দেখাচ্ছে এবং কী করতে হবে আপনাদেরকে, কারা টাকা পাবেন কারা পাবেন না সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো কাদের টাকা ঢুকেছে এবং কাদের এমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন। স্ট্যাটাস কী করে চেক করতে হবে সেটাও বুঝে গেছেন। এই যে এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে কি জমা হয়েছে, ঠিক আছে, তার আবেদন সফলভাবে জমা হয়েছে, তার অ্যাপ্লিকেশন আইডিও এখানে রয়েছে। এবার এখানে এসে আপনি দেখতে পারবেন যে তার এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে এবং কত তারিখে এবং কয়টার সময় তিনি জমা করেছেন সেটাও রয়েছে, এখানে নাম রয়েছে। আর এখানে দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আর একটু আগে যেটা দেখালাম তিনি কিন্তু টাকা পেয়েছে, তার এমন কোনো কিছু ছিল না, এই দুটো ছিল, ঠিক আছে, তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো তার যে রিজেক্ট হয়ে গেছে, এবার কেন রিজেক্ট হয়েছে তার কোনো কারণ কিন্তু এখানে উল্লেখ করার নেই। এবার আপনাকে কি করতে হবে, যদি আপনি জানেন যে আমার সমস্ত কিছু ঠিক আছে, আমি সঠিক, আমি যোগ্য টাকা পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনাকে এসডিও অথবা ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। কি নিয়ে যাবেন না নিয়ে যাবেন সমস্তটা জানাবো, লাস্ট অব্দি কন্টিনিউ করুন। আরও কিন্তু অনেকে স্ক্রিনশট শেয়ার করেছে দেখতে পাচ্ছেন, তারও কিন্তু দেখুন এখানে অ্যাপ্লিকেশন কি রিজেক্টেড রয়েছে, ঠিক আছে, তিনিও আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে, তারও অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তিনিও কিন্তু এই মুহূর্তে টাকা পাবেন না যতদিন পর্যন্ত না তিনি সমস্ত কিছু ঠিকঠাক করছে, ঠিক আছে। এবার এখানে আর একটা দেখতে পাচ্ছেন যে তার ইনকোয়ারি প্রসিড রয়েছে, ঠিক আছে, এখনও তারটা সঠিকভাবে ভেরিফাই মানে এখনও যাচাই করা হয়নি, ইনকোয়ারি প্রসিড রয়েছে। ইনকোয়ারি প্রসিড হওয়ার পর তারপর কিন্তু আরও স্টেপ চলে আসবে। তো সেখানে কিন্তু তারপর দেখা যাবে যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আর যদি অযোগ্য হয়ে থাকেন তাদের কাছে, তারা যদি মনে করে যে না ইনি টাকা পাওয়ার যোগ্য না, তো সেক্ষেত্রে তারটা কিন্তু রিজেক্ট করে দেবে। তো আপনার কি দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে না ইনকোয়ারি প্রসিড দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইনকোয়ারি প্রসিড দেখায় তাহলে ওয়েট করে যান, নিয়মিত স্ট্যাটাস চেক করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন তারপরের স্টেপে আপনাকে কী দেখাচ্ছে, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছেন তারও কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এখানে কী রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির তার নাম এবং তার পাশাপাশি কিন্তু এখানে কত তারিখে জমা করেছে, আর কোনো কিছু কিন্তু নেই, তিনিও কিন্তু টাকা পেয়ে গেছে। তো এভাবে যাদের যাদের রয়েছে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে, অ্যাপ্রুভ যাদের রয়েছে তাদের কিন্তু টাকা হয়ে গেছে, পেয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে দেখুন আর একটা স্ট্যাটাস, এখানে কী রয়েছে পেমেন্ট ফেলিয়ার, মানে তার পেমেন্ট যায়নি, তার সমস্ত কিছু ঠিক আছে, রিজেক্ট করা হয়নি কিন্তু পেমেন্টটা যাচ্ছে না। তো এটার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন, ঠিক আছে, মানে ব্যাংকের অ্যাকাউন্টের কারণে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কারণ ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে, ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি অবশ্যই থাকতে হবে, সেটা কিন্তু সরকারের তরফে বলা হয়েছিল। তো যদি আপনিও দেখেন পেমেন্ট ফেলিয়ার রয়েছে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং ব্যাংকে গিয়ে আপনার দেখবেন কেওয়াইসিটা কমপ্লিট করা রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ঠিক আছে। আর আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু হতে হবে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে আপনি টাকা পাবেন না। তো এবার যদি আপনার এই সমস্ত কিছু ঠিক থাকার পরও যদি টাকা না পেয়েছেন, তো সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, লিখে আপনি সরাসরি এসডিও অথবা বিডিও অফিসে চলে যাবেন, বুঝতে পারছেন। এবার পেমেন্ট ফেলিয়ার রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে এই কাজটা প্রথমত ব্যাংকে গিয়ে করতে হবে, এরপর আপনি এসডিও বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে তাদের কাছ থেকে এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন, ঠিক আছে। এবার এখানে দেখুন তার কি রয়েছে, তারও কিন্তু সেই একইভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, তারও সমস্ত কিছু ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম আর কত তারিখে জমা হয়েছে, এমন যাদের যাদের দেখাচ্ছিল স্ট্যাটাস চেক করার পর তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, ঠিক আছে। তো যাদের এটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তো তাদেরও কিন্তু কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে। এর পাশাপাশি এরপরে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস, ফাইনাল যে স্ট্যাটাস মানে আপনার আবেদনটা রিজেক্ট হবে না অ্যাপ্রুভ করে দেওয়া হবে, সেটা কিন্তু এরপরের ধাপে চলে আসবে এবং আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস যদি থাকে তাহলে আপনাকে ওয়েট
করতে হবে। এবার এখানে দেখুন তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো এমন প্রচুর কিন্তু স্ক্রিনশট আমাকে শেয়ার করেছে। এখানে দেখতে পাচ্ছেন এক ফ্যামিলিতে 2 জন আবেদন করেছিল, 2 জনেরই কিন্তু রিজেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে যাদের যাদের রিজেক্ট হয়েছে তাহলে তারা কী করবেন, এখানে দেখুন তারও কিন্তু অ্যাপ্লিকেশন কী রয়েছে, অ্যাপ্রুভড। কী রয়েছে? অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। আবার অনেকের কী রয়েছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। আবার অনেকের কী রয়েছে, পেমেন্ট ফেলিয়ার। আবার অনেকের কী রয়েছে, রিজেক্টেড। তো সেই ক্ষেত্রে আবার অনেকের কী রয়েছে, প্রসিড। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসিড। যাদের প্রসিড রয়েছে তারা ওয়েট করে যান। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যাদের রয়েছে, এখনও টাকা ঢোকেনি, আপনারা ওয়েট করুন। এর পাশাপাশি যাদের ইনকোয়ারি প্রসিড রয়েছে তারাও ওয়েট করে যান। এবার প্রশ্ন আসবে, যাদের রিজেক্ট হয়ে গেছে তারা তাহলে কী করবে, বা পেমেন্ট ফেলিওর যাদের হয়ে গেছে তারা তাহলে কী করবে। এবার একটাই কথা, যদি আপনার পেমেন্ট ফেলিওর থাকে সেটা তো বলেই দিলাম। এবার যাদের রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, বা যারা ফর্ম জমা করেছেন কিন্তু এই স্ট্যাটাস চেক করতে গিয়ে কোনো কিছু আসছে না, তাহলে তারা কী করবেন। তো দেখুন, আপনারা সমস্ত কাগজপত্রের জেরক্স নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে, আপনি যে আবেদন করেছিলেন আপনাকে তো একটা নাম্বার দিয়েছে, তো সেক্ষেত্রে সেই সমস্ত কিছু নিয়ে আপনি সরাসরি এসডিও অথবা বিডিওর সঙ্গে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে আপনি জমা করে দেবেন। ঠিক আছে, এছাড়া আর কোনো বুদ্ধি নেই অনলাইনে করার মতো। ঠিক আছে, এবার যারা ফর্ম অফলাইনে জমা করেছেন কিন্তু এখনও অনলাইনে কোনো কিছু দেখাচ্ছে না, আবার ফর্ম ফিল আপ করতে বলছে, তাহলে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপও করতে পারেন। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনারা অনলাইনও করতে পারেন বা ওয়েট করতে পারেন। সেগুলো কিন্তু অফলাইন থেকে অনলাইনে সাবমিট করা হবে, এরপরে কিন্তু আপনারা টাকা পাবেন। বুঝতে পারছেন? তো যারা যারা এখনও টাকা পাননি, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো কিছু দেখাচ্ছে না, তারা এই উপায় করতে পারেন। আর যাদের রিজেক্ট হয়ে গেছে বা ফেলিয়ার দেখাচ্ছে, এক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখান থেকে আশা করি বোঝাতে পেরেছি। যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, নতুন চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানাবো। আপনারা টেলিগ্রামে আপনাদের স্ক্রিনশট শেয়ার করতে পারেন। তো রিকোয়েস্ট করবো আবারও ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন এই বিষয়টা সম্পর্কে জেনে নিতে পারে যে কোন